এক এক করে ফেসবুকে 10 মিলিয়ন ফলোয়ারের মাইল ফলক স্পর্শ করেছে বাংলাদেশের প্রথম ক্রিকেট নিউজ পোর্টাল বিডি ক্রিক টাইম। বিন্দু থেকে সিন্ধুতে পরিণত হয়েছে ক্রিকেট প্রেমীদের ভালোবাসায়। বুধবার সন্ধ্যায় এক আড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে এই অর্জন উদযাপন করে প্রতিষ্ঠানটি। 1 কোটির উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে নিরলসভাবে বাংলাদেশ ক্রিকেটের কথা বলে আসছে বিডি ক্রিক টাইম। দর্শকদের ভালোবাসা আর আস্থার প্রতিদান দিয়ে কোটি মানুষের কাছে পৌঁছে গেছে বিডি ক্রিক টাইম। অনুষ্ঠানস্থলে পৌঁছালে বিসিবি সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নেন বিডি ক্রিক টাইমের চিফ অপারেশনস অফিসার ইমরান হাসান। এরপর বিসিবি বস উইশ বোর্ডে প্রতিষ্ঠানটির জন্য শুভকামনা জানান। বিডি ক্রিক টাইমের প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক মোহাম্মদ জাবেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট। বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার এবং জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলও ছিলেন এই অনুষ্ঠানে। গণমাধ্যম কর্মী ও ক্রিকেট প্রেমীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে এই অনুষ্ঠান। 10 মিলিয়নের মাইল ফলক স্পর্শ করায় বিডি ক্রিক টাইমের কর্মীদের হাতে তুলে দেওয়া হয় অ্যাপ্রিসিয়েশন সার্টিফিকেট। অতিথিরা কেক কেটে 10 মিলিয়ন ফলোয়ারের মাইল ফলক উদযাপন করেন। অনুষ্ঠানে বিডি ক্রিক টাইম ও বিডি ক্রিক টাইমের প্রতিষ্ঠাতা জাবেদ আলীর ভূয়সী প্রশংসা করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেন, প্রথমেই অভিনন্দন জানাচ্ছি বিডি ক্রিক টাইমকে। 10 মিলিয়ন ভিউয়ারশিপ বা 10 মিলিয়ন মেম্বার হয়েছে। আসলে একটা কথা বলতেই হয়, এখানে যারা এই প্ল্যাটফর্মটা চালাচ্ছে তাদের নেতা জাবেদ ভাই বললেন, যিনি এই স্বপ্ন দেখে হয়তো শুরু করেছিল এক থেকে আজকে 10 মিলিয়ন, এবং হয়তো একদিন পাইলটের কথা মতো 100 মিলিয়ন 1 বিলিয়ন হবে একদিন। বিসিবি পরিচালক পাইলট প্রতিষ্ঠানটির প্রধান সম্পাদক জাবেদের প্রশংসা করে বলেন, 10 মিলিয়ন নয় বিলিয়নে দেখতে চান বিডি ক্রিক টাইমকে। একটা মানুষ কি না পারে, ইচ্ছা থাকলে, স্বপ্ন থাকলে, তো এই যে ব্রিলিয়েন্ট মানুষ একটা সুন্দর পথ করে এতগুলা মানুষের কর্মসংস্থান করা, এবং আমার মনে হয় সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে পজিটিভ নিউজ। বিডি ক্রিক টাইমে আপনি দেখবেন যে ম্যাক্সিমাম কিন্তু সব সুন্দর সুন্দর কথা, সুন্দর সুন্দর স্টোরি গুলা মানুষের কাছে একটু ফোনে গেলেই কিন্তু দেখা যাবে বিডি ক্রিক টাইমে সমস্ত ইনফরমেশন গুলো চলে আসে। থ্যাংক ইউ শাওন ভাই এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য, এবং আশা করি শাওন ভাই আরো 10 মিলিয়ন না, আমি এখন বিলিয়ন দেখতে চাই, এটা যেন বিলিয়নে যে পৌঁছায়। এমন আনন্দঘন মুহূর্তে বিডি ক্রিক টাইমের পথ চলার গল্প তুলে ধরেন পত্রিকাটির প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক মোহাম্মদ জাবেদ আলী, যার একাগ্রতা, নিষ্ঠা ও ধৈর্যের ফসল এই অর্জন। তবে নিজের টিম মেম্বারদেরকেও ক্রেডিট দিতে ভুল করেননি তিনি। এই তো 2010 থেকে শুরু হয়েছে, তারপর 2015 সালে আসলে আমরা অফিসিয়ালি যখন চিন্তা করলাম যে না আমাদের আসলে রেভিনিউ করা প্রয়োজন, না আসলে সাসপেন্ড করা, তখন আসলে রেভিনিউ জেনারেট করে আমরা আসলে অফিসিয়ালি কাজ শুরু করি। তো আলহামদুলিল্লাহ প্যাশন থেকে শুরু করে আমাদের এতদূর পর্যন্ত 10 মিলিয়ন আসছে, এটা আসলে থ্যাংকস আল্লাহ না চাইলে হয়তো হইতো না। আর অবশ্যই এর সাথে আমার যে আসলে যেভাবে বলছি আমার টিম ওইভাবে কাজ করছে, বা আমাদের আসলে অনেক সময় বাজেট শুরু থেকে বাজেট ছিল না আর কি, তো আমার যে বাজেট ছিল ওই বাজেট অনুযায়ী আসলে আমার টিম কাজ করছে। স্টিল নাও আমাদের আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী ওরা আসলে বেস্টটা দেয়। তো মাঠে একটা কথা আছে যে আমাদের ছেলেপেলে বেশি কাজ করে, এটা শুনে আসলে আমার প্রাউড ফিল হয়। আর আবার অনেক মনে হয় যে না ওরা কি আসলে নাম বেশি প্রেশার দিয়ে দিয়েছে না, তো যাই আলহামদুলিল্লাহ ওরা ওইটা কখনো বলে না। তো যে কারণে আসলে নাম্বার 1 আমরা আসলে স্পোর্টস মিডিয়ার মধ্যে বাংলাদেশে করতে পারে আসলে আমরা খুশি আছি। বিডি ক্রিক টাইমের এমন সাফল্যে গর্বিত গণমাধ্যম কর্মীরাও। তারা মনে করেন এক অসাধ্য সাধন করেছে বিডি ক্রিক টাইম। সবার প্রত্যাশা বিডি ক্রিক টাইম এগিয়ে যাবে আরও অনেক দূর। হুসাইন আরমান, বিডি ক্রিক টাইম।